আপনাদের এই নামটা বিশ্ববিদ্যালয়ে ভাষা সঙ্গীত এই যে শিক্ষা কর্মসূচি চালু হয়েছে কর্মসূচি এই কর্মসূচিগুলো করতে হচ্ছে হাই স্কুলের শিক্ষা প্রকল্পে আরো তারকে কিভাবে করা যায় কিছু লক্ষ্য নিয়ে আসা এই প্রোগ্রামটা চালু করা আর নতুন মানুষের শিক্ষার ভবিষ্যৎ মান উন্নয়ন করা শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে নেওয়া ভবিষ্যৎ শিক্ষাকে সহজ সবার জন্য উন্নত করা। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা হাই স্কুল স্কুলের হচ্ছে হাই স্কুল পড়াশোনা করার জন্য আমরা আশা কি করি আশা মূলত এখানে কাজ করে সুন্দর স্কুল আছে টিচার ব্যবস্থা আছে পড়াশোনার মান সবচেয়ে ভালো বা আমাদের গ্রামাঞ্চলে কিছু শিক্ষার্থী আছে যারা ভালো প্রাইভেট পায় না বা ইচ্ছা থাকলেও প্রাইভেট করতে পারে না আমরা মূলত এই জায়গায় আর্থিক দিক দিয়ে তাদের হেল্প করতেছি মূলভূমি আমরা এখানে আছি মিটিংয়ে আমাদের অন্যতম উদ্দেশ্য যে আপনাদের আমাদের এই প্রোগ্রামটা সম্পর্কে জানানো আসলে আমরা কি করতে চাচ্ছি এবং আমরা কি করতেছি। তো আমরা শিক্ষার্থীদের পড়াচ্ছি আপনারা আপনাদের সন্তান এটা করতে দিচ্ছেন তো আমরা সংস্থা মনে করে আশা মনে করে যে আপনাদের নিয়েও আমাদের কাজ করা উচিত যে আমরা যে উদ্দেশ্য নিয়ে কাজ করতেছি এই উদ্দেশ্যটা আপনাদের জানতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সন্তানদের আমরা যারা গরিব অর্থের অভাব প্রাইভেট করতে পারি না তো তাদের আমরা হেল্প দিচ্ছি এই স্কুলে আমরা তাদের সঙ্গে কথা বলে প্রোগ্রাম দিয়েছি যাতে আপনাদের সন্তানরা এই সুবিধা পায়। শহরাঞ্চলে দেখা যায় যে 500,000-2,000 টাকা দিয়ে প্রাইভেট পড়ে তো আমরা মাত্র ন্যূনতম একটা ফি নিয়ে এই ফিটা আবার শিক্ষার্থী অভিভাবক দেওয়া কিভাবে শিক্ষার্থীরা অভিভাবকদের দিবে আমাদের টিচাররা দিয়ে থাকে মূলত আশা এখান থেকে কোনো বেনিফিট নেই একটাই উদ্দেশ্য যাতে আমাদের শিক্ষার্থীরা শিক্ষা পায় এটা হচ্ছে আশার মূল লক্ষ্য দিলাম উদ্দেশ্যটা কি প্রাথমিক পর্যায়ে অর্থনৈতিক শিক্ষার্থীদের ভয় না পড়ে অনেক শিক্ষার্থী আছে ভর্তির সময় দেখা গেল 100 ভর্তি হলো প্রত্যেকজন পর পড়তে পড়তে দেখা যাচ্ছে 40-50 জন হয়ে গেছে নাকি আসে না কোনো এই শিক্ষার্থীগুলোকে যাতে আমরা একটু কি বলে তদারকি করে স্কুল মুখী করতে পারি হাই স্কুল মুখী করতে পারি যাতে এই স্কুল এই এলাকার জনগণ এই সুবিধাটা পেয়ে থাকে। নিম্ন মধ্যবিত্ত পরিবার শিক্ষার্থী ঠিক আছে কি ঠিক আছে শুধু স্যারকে ধরবেন না সবাইকে ধরবেন সবাইকে ধরেছি তারপরে একবার 2 মিনিট ধরেছি আমি আপনি দাঁড়ান আমি মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মানকে উন্নয়ন করার জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করি যাতে এই শিক্ষার্থীগুলো এলাকার যারা অভিভাবক আছে তাদের সন্তানদের আমরা করতে পারি মূলত এই উদ্দেশ্য তিনটা নিয়ে এবং 2টা লক্ষ্য নিয়ে আমরা আশা কাজ করি। তো আপনাদের সরকারি সহযোগিতা কামনা করছি মূলত আশা এই শিক্ষা প্রোগ্রাম চালু করছি 2011 সালে 2011 সালে মাত্র 20টা ব্রাঞ্চে এডুকেশন প্রোগ্রাম চালু হয় এই এডুকেশন প্রোগ্রাম আস্তে আস্তে বাড়তে বাড়তে 2024 সালে আমাদের প্রায় 1200 প্রোগ্রাম আমাদের চলতেছে সারা বাংলাদেশে এবং 2000 এতদিন আমরা চালিয়েছিলাম শুধু প্রাইমারি দিয়ে 1 থেকে 5 পর্যন্ত। তো 2023 সালে সংস্থা মনে করতেছে আমাদের হাই স্কুল লেভেলেও কাজ করা উচিত। তো 2023 সালে পরীক্ষামূলক ভাবে সারা বাংলাদেশে 64টি জেলা আছে 64টি জেলার মধ্যে আমরা 10টা জেলা বেছে নিয়েছিলাম এই 10টা জেলার মধ্যে আমরা 10টা হাই স্কুলে এই প্রোগ্রাম চালিয়েছি। তো 10টা হাই স্কুলে প্রোগ্রাম চালার পরে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি বিশেষ করে আপনাদের মধ্যে অভিভাবক স্কুলের টিচার সভাপতি সেক্রেটারি এবং সর্বোপরি আমরা পজিটিভ রেজাল্ট পাওয়ার পরে 2024 সালে আমরা 64টি জেলায় এই শিক্ষা প্রোগ্রাম চালু করেছি 6 to 8। তো আপনাদের যদি আমরা সর্বাধিক সহযোগিতা পাই এভাবে পাচ্ছি ভবিষ্যতে যদি আমরা আমাদের প্রোগ্রাম ডেভেলপ হবে এবং সংস্থা এখানে কোনো মানে আপনাদের সুবিধার্থে আপনাদের কল্যাণার্থে আপনাদের উপকারের জন্য এখানে আমরা কোনো লাভ নেই শুধু আমাদের একটাই লাভ আপনাদের শিক্ষার্থীরা এই শিক্ষাটা পাবে সংস্থায় এই উদ্দেশ্য নিয়ে কাজ করতেছে। আপনাদের যে সহযোগিতা যেটা পেতে ভবিষ্যতে আসার প্ল্যান আছে এই প্রোগ্রামটাকে আরো শ্রেণী ডেভেলপ করা আরো জেলা থেকে একটা হয়েছে আরো বৃদ্ধি করার জন্য সংস্থার ভবিষ্যৎ প্ল্যান আছে। তো আপনাদের স্বতঃস্ফূর্ত যদি আমরা সহযোগিতা পাই তো আমরা এই প্রোগ্রামটাকে আরো ডেভেলপ করবো আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা এবং মঙ্গল কামনা করে সাময়িকভাবে বর্তমানে আমার এই বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।